আসসালামু আলাইকুম। সিলেট পর্ব শেষ হয়েও হতে হতেও যেন হচ্ছে না শেষ। সকলকে স্বাগতম সিলেটের আরেকটি পর্বে। এটা হচ্ছে সিলেট শহর থেকে একটু দূরে, কতখানি ডিস্টেন্স সঠিক বলতে পারবো না। মোটামুটি সিএনজি দিয়ে যেতে ভালোই একটা টাইম লেগেছিল। পার্কটার কথা বলছি, যে পার্কটা হাইলাইটে দেখা গেল। আর এই আগুন পানের কাহিনী তো সেই বিশাল কাহিনী। সেটা হচ্ছে পানশি হোটেলে, হোটেল পানশি, সিলেটে যেটা বিখ্যাত, 5 ভাই এবং পানশি। তো 5 ভাই একদিন খেলাম, আর এটা হচ্ছে পানশি রেস্টুরেন্ট। পানশি আবার এখন 2টা করছে, একটা পুরাতন একটা নিউ। শত আনন্দের মাঝেও সিলেট টোরে একটা ব্যাড নিউজ ছিল। সেটা হচ্ছে যেটা আপনারা এখন সিসিটিভিতে দেখতে পারতেছেন, প্লাস যে পেপারটা ছিল সেটা ছিল একটা সিলেট জিন্দাবাজার থানায়। এটা হচ্ছে একটা জিটি করেছিলাম বা সাধারণ ডায়েরি, ওই ডায়েরির পেপার ফুটেজ, যেটা আমি রেখে দিয়েছি, এই ভিডিওতে অ্যাড করে দিলাম। প্লিজ থিঙ্ক পজিটিভ। যে সিসিটিভি ফুটেজটা দেখতে পাচ্ছি, এটা পানশি হোটেলের যে মেইন রুটটা যে ঢুকতে হয়, রুটটা ক্রস করে পানশিতে যেতে হয়, তার ঠিক হাতের যেতে বা পাশে, আসার সময় ডান পাশে উল্টা পাশের বিল্ডিং থেকে সিসিটিভি ফুটেজ। এই যে সিএনজিটা যে টার্ন করলো, আমরা ছিলাম সেই সিএনজিটার ভিতরে। যখন আমরা নেমে গিয়েছি, সবাই নেমেছি, বাট আমার ব্যাগটা থেকে গিয়েছিলো। সেই ব্যাগটাতে আসলে ঘুরতে গেলে আমরা সব কিছুতে একটা হ্যান্ডব্যাগের মধ্যে ক্যারি করি, মূল্যবান জিনিসগুলো, মোবাইল, টাকা পয়সা। তো সেগুলো রেখে আমরা নেমে গেছি। তো নেমে যাওয়ার পর যেটা হলো, যখন ভাড়া দিয়েছি তখন তুহিন আবার হচ্ছে পকেট থেকে দিছে। তুহিন দিছে না চাচা দিয়েছে সেটা আমার ঠিক মনে নাই। আপনারা সবাই জানেন আমাদের সাথে আমার চাচাও ছিল। সেটা আসলে কোনো ব্যাপার না। এখন যখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকার পরে যখন ফোনটা বের করব, তখন ব্যাগটা পাচ্ছি না। এই যে সিএনজিটা থেমে আছে, আমরা নামলাম, সিএনজি থেকে নেমেছি। ফুটেজটা নেওয়ার মূল উদ্দেশ্য হলো যে আমরা সিএনজির যে নাম্বারটা, সেই নাম্বারটা দেখে ফাইন্ড আউট করতে পারি কিনা। আসলে সবই বোঝা গেছে, বাট নাম্বারটা যখন জুম করি তখন ফেটে যাচ্ছে, আর বুঝতে পারিনি। তারপর বুঝতে না পেরেও আমরা থানা পর্যন্ত গিয়েছি, কারণ সেখানে অনেক কিছু ছিল, ভোটার আইডি কার্ড, ব্যাংক কার্ড, এইসব কিছু কারণে, ফর সেফটি। যাক, বাদ দিই, যা হবার হয়েছে, আল্লাহ সব কিছু মঙ্গলের জন্যই করেন। সব কিছু ঝামেলা শেষ করে আমরা চলে আসলাম হচ্ছে আফটার লাঞ্চ একটু রেস্ট নিয়ে হোটেলে যেয়ে বিকেলবেলা চলে আসলাম হচ্ছে সিলেট ড্রিমল্যান্ড পার্কে। Go.
go. Go. সারাদিন শেষে একটা দারুণ রিফ্রেশমেন্ট ছিল। যাক, সব মিলিয়ে আমাদের সিলেট ব্লগ এখানেই শেষ, আর ভিডিও সব কিছুই আসলে এখানে শেষ, কারণ ওই দিন রাতে আমরা ঘোরাঘুরি শেষ করে ঢাকায় রওনা দিয়ে দিয়েছি। আর সিলেটে আমরা স্টে করিনি আসলে, বেসিক্যালি অন্য কোনো কারণ না, আমাদের প্ল্যানেই ছিল ওই দিন পর্যন্ত।